বসে আছি, আমরা সব স্যাররা আসেনি, বাকি স্টুডেন্টরা আসেনি, যারা পার্সোনালি আছে তারা চলে এসছে। আধুনিক ইট ভাটা, হেভি আধুনিক ইট ভাটা, চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া হয়ে যাচ্ছে। লাইট, জীবনে আমি ইট ভাটার লাইট জ্বলতে দেখিনি, এমনি নর্মাল ইট ভাটা দেখেছি। এখন চলছে 2 ঘন্টা লেট। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, আমি জীবনে গালাগালি দিতে, আমি গালাগালি দিতে বাধ্য হবো। বাবা তুই তো ফুলটুসি সেজে ঘুরে বেড়াচ্ছিস। ওই দেখো ফুলটুসি দেখা যাচ্ছে, আমারও দেখা যাচ্ছে, কাউকেই দেখা যাচ্ছে অন্ধকার। এত ভিড় ফেস ওয়াশও করার আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাবো। আমি আমার টাকা ফেরত দিন, টাকা ফেরত আমি আসতাম, আমি নেই লাগে, আমি জানলে সত্যি আসতাম। আমি এবার যেখানে যাবো প্লেনে করে যাবো, আমি আর ট্রেনে আসবো না। ও ভালো লাগছে না, মুঝে अपने घर जाना। ট্রেন থেকে লাভ মার, মাল গাড়িতে উঠে পড়, যাচ্ছে মনে হয় হাওড়া, যাচ্ছে হাওড়া, যা উঠে পড়। আদৌ জানি না দেখা যাচ্ছে কিনা, আমাদের দেখা যাচ্ছে। এ তো বাইরেই তাকিয়ে আছে। আগে বল, এর একজন ঢং করছে আর একজন চুল ঠিক করছে। কিছু তো দেখাই যাচ্ছে, আমি কিছু দেখতে পাচ্ছি না, আদৌ কিছু ভিডিও হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে। গাইস ওয়েলকাম টু মাই ব্লগ। আমরা এখন পেয়ারাতে এসেছি জঙ্গলে। আমার একটা ড্রেস আপ আজকে ভালো লাগছে, কিন্তু জানি না আমি এটা পরে গিয়ে মরে যায় তাও ঠিক আছে। হ্যাঁ এটা কিন্তু ফোনটা ওর, তাই জন্য ওরকম ঢং করছে, এটা স্বাভাবিক। আমার ক্যামেরাম্যান হায়ার করিনি, তাই আমি নিজেই ক্যামেরা ধরছি। এই ওইটা কিসের ঢিবি জানিস গাইস? ওটা কিসের ঢিবি আমরা গ্রামে যারা থাকে তারা জানে। এই ওটা কিসের ঢিবি বলতো? এই বদলে এইখানটা যা ছবি দিই। কোথায় ঢিবি? আমি ল্যাটেরাইট মিট্টিকে সংগ্রহ করেছি। স্যাম্পল বাই নিয়ে যা, বাই নিয়ে যা, দে দে ছবি দিবি যা। দেখো ধীরে ধীরে জঙ্গলে প্রবেশ করছি, পিছনে আরো লোক আসছে, সামনে অনেক লোক চলে গেছে। এখানে গধুলিকে ছেড়ে দিয়ে আমরা চলে যাবো। হ্যাঁ ওকে পারফেক্ট বাড়ি, যেমন তোর যেমন জামাটা সেম লাগছে। হ্যাঁ কিন্তু আমারটা পারফেক্ট, ওটা ব্লুইশ। আমি ভাবছি কোয়েলকে একটা গাছে বেঁধে দিয়ে চলে যাবো। গাছে কেন বাঁধবি? মেরি মারছি, আমি একটু বেঁধে দিয়ে চলে যাবো। এবার পারফেক্ট ব্লগার ফিল আসছে। যদিও ফোনটা উপরে যাবে, হাসছে দেখো। অনয় এই হচ্ছে হিরো সেজে এসছে আজকে। আমি তিস্তা হারিয়ে এই স্টপ কর। সামনে অনেক ভিড় হয়েছে, জটলা হয়েছে, কি হয়েছে দেখতে হবে। আমার এনার্জি খুব ল্যাক করছে, আমি বমি ওষুধ খাইনি বলে খেয়ে নেবো গাড়িতে গিয়ে।
এখানে গেট বন্ধ হয়ে গেছে, আমাদের আর ভিতরে প্রবেশ হবে না জঙ্গলে, আমাদের এবার ফেরত যেতে হবে, নেক্সট ডেস্টিনেশন যেতে হবে আমাদেরকে। এখানে গেট ফেট বন্ধ করে দিয়েছে। সরকারি ব্লগারগুলো হয় না, যেখানে যেখানে শুরু করে দেয়। এই না না, সবাই প্রবেশ করছে এদিকে। ছবি তুলবে, আমরা চলে গেছি, আমরা আসবো না ছবিতে। গাইস আমার ছবি আসছে না, উঠছে না, আমরা ছবিতে আসছি না। এই আমরা তুলবো, চলে আয়। এগিয়ে চলো, এগিয়ে চলো। Tell me, হ্যালো গাইস, আজকের ব্লগ গরুলির নতুন ব্লগে আমরা এসে গেছি। এখন আমরা ঘুরতে এসেছি চিত্রকূটে। চিত্রকূটের এখন ভারতের নায়াগ্রা ওয়াটারফলস বলা হয় চিত্রকূটের ওয়াটারফলসটাকে। বর্ষাকালে খুব জল বেড়ে যায়, কিন্তু এখন অতটাও জল নেই, কিন্তু খুব ভালো দেখাচ্ছে। তা আপনারা একটু দেখে নিন। গাইস, দিস ইজ কল্ড চিত্রকূট ওয়াটারফলস। এই দেখ তোর উপর দেখা যাচ্ছে কিনা। অ্যান্ড এটাকেই ভারতের নায়াগ্রা ওয়াটারফলস বলা হয়। আমি এইভাবে দেখ কিছু বলে না, দাঁড়িয়ে আছে হাত করে। তো গাইস, এই হিসেবে আজকে আমাদের ব্লগটা শেষ করলাম। আমাদের স্কুলের ক্যাম্পে শেষ হবে না। হাই গাইস, এবার আমরা যাচ্ছি খেতে। এখন বাজে হচ্ছে রাত 10:41। এইখানে নাকি রাত 8টার সময় নাকি রাত, মানে এই সময় মাঝরাত এখানকার অনুযায়ী, কিন্তু আমাদের কাছে এটা নর্মাল রাত। রাস্তা পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ, পুরো ফাঁকা ফাঁকা। দোকান ফোকান সব বন্ধ হয়ে গেছে এর মধ্যেই। এখানে কিছু বাচ্চা মেয়েরাও আসছে। আর এই অনয় শুধু হ্যাঁ করছে। এর আধ ঘন্টা কখন শুরু হবে কে জানে। সামনে স্বামীর ফোন ঘাটতে ঘাটতে যাচ্ছে, ঠিকঠাক রাস্তা পৌঁছতে পারবো কিনা। সব পুরো অন্ধকার অন্ধকার গলি। আমরা যাচ্ছি, ইয়ো বাই বাই। এই আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এই কজন বাড়ি ফিরছি, বাকিরা এখনো খাচ্ছে ওপরে। আমার তো দেখাই যাচ্ছে না। ওই স্পট সামনে লাইটে চল। আমার মুখে তো ফোনের এই ছায়া আস। এই তো এই না, কে কার কাছে কথা কিছু বক্তব্য বলতে পারি। ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, কিন্তু কোন সাথে কথা বলছে এতক্ষণ ফোনে কার সাথে কথা বলছে কিন্তু জানি না, কিন্তু ওটা কিন্তু রহস্য। অনেক অত পিছিয়ে চলে যাচ্ছে না, মুখ দেখা লজ্জা পাই। ও খুব ভালো মডেলিং করে, আঁকে। মডেলিংটা আমরা পেশাটা বলেছি, কারণ খুব মডেলের মতন দাঁড়াইছে এখানে, দাঁড়ায় এরকম মডেলের মতন দাঁড়ায়। আরে তুই গরুলি কোয়েল কোথায়? হ্যাঁ, তিস্তা পিছনে আছে, তিস্তা রনয়। আমরা এখন যাচ্ছি কোথায়? আর এই দন্তেশ্বরী মন্দির হচ্ছে দেবী সতীর 51 সতীপীঠের মধ্যে একটি। হ্যাঁ, এরকম হতে পারে, ঠিক কিছু জানা নেই। হ্যাঁ, কিন্তু আমরা না জেনে আপনাদের কোনো ভুল ইনফরমেশন দিতে আসছি না। হ্যাঁ, কিন্তু আমরা এখন মন্দিরে অনেক কাছে চলে এসেছি। চলো মন্দিরটা। এই পুরো আমার ব্লগের নিকুচি ঘটেছে, আমার হাতে লেগেছে। আমার
সেকেন্ড দিন খেতে যাচ্ছি রাত্রিবেলায় লাস্ট দিন আজকে আমি 10:37 যাচ্ছে আজকে। লাস্ট দিন ব্লগ আজ লাস্ট ব্লগ মানে একদম শেষ, মানে আমাদের বেড়াতে আসায় মাত্র 2 দিনের বেড়াতে আসা, তাই মানে ওই বেড়াতে আসার সেকেন্ড দিন, কিন্তু এইটাই হচ্ছে আপনাদের লাস্ট দিন। আজকের পর থেকে এখানে আর আসবো না, আমরা সবাই লাস্ট যাচ্ছি খেতে। আমাদের বেড়াতে অ্যাকচুয়ালি 6 দিনের হলেও কিন্তু আমরা এখানে মোট ঘুরেছি 2 দিন, আর বাকি দিন শুধু ট্রেন জার্নি করে গেছি। আর আজকে আমরা তো বাড়ি থেকে ট্রেনে উঠেছি কটার 10টা কত ট্রেনে, আমরা আজকে রাত 3টের সময় হচ্ছে ট্রেনে উঠবো। এই 3টের সময় রেডি হয়ে বেরোতে বলেছে, মানে আমাদের 3টে ট্রেন ধরে রাখতে হবে, না আমরা তো যা অলস, আমরা তো রেডি হবই না। এই যে আমি কোন জলের বোতল কালেক্ট করে নিয়েছি, এই পিছন থেকে আসছে সব আসছে, এই বেচারা লেগেছে পায়ে, আর এর পায়ে কোথায় তুই না তোর পায়ে লাগেনি, এই তো এর পায়ে লেগেছে। ম্যারাথনে ছুটছে, এই বেচারা হাঁটুতে লেগেছে, আর এই ছোট মানুষ, তাড়াতাড়ি যেতে হবে। বাই বাই। সবাইকে বাই বাই। সামির না, দিস ইজ সামির, এই বল কিছু টামিন পাঠাই। দিস সামির, দিস ইজ কোয়েল, দিস ইজ স্মিথ, দিস ইজ রূপক, এন্ড দিস ইজ মি। অত্যাচার ছাড়া দেখায়, দিস মি দেখা যাচ্ছে, আমাকে আদৌ জানি না। এবার সামিরকে অত্যাচার করা হবে। যাও করে আছিস এইখানটা বস না, ভালো মুখ কর, এটা অফ করে দে, নতুন ভিডিও চালাতে। এবার ওকে অত্যাচার করা হবে, যেটা আমরা পরের পার্টে দেখাবো, পার্ট 2। ডেভিলেরও ছবি রয়েছে, জম্মে খাইনি, আমার বড়লোক বন্ধু সামির আমাদের দিয়েছে রিয়াকশন টেস্ট করার জন্য। ভগবান, নরকের জিনিস খাই, নরকে পাঠিয়ে দিবে না। আরে খা, ঝটকা ফটকা মারবো না তো, গন্ধটা স্ট্রবেরি স্ট্রবেরি লাগছে। হ্যাঁ ভালো লাগে। এই ওটা মদ। এই মা প্লিজ আমাকে কিছু বলো না। দাদা মুদি ওটা বিয়ার। কি খাচ্ছিস তুই? এই বিয়ার খাচ্ছিস, মাকে বলে দিতে হবে।